স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের এ পর্যন্ত প্রায় 1025 কোটি টাকা সম্পদ যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে। পাচারের টাকা ফেরত আনা সহজ নয়, তবে যা প্রমাণ করা যাবে তা ফেরত আনতে আশাবাদী দুদক, এমনটি জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবেই টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। টিউলিপ 2013 সালে তিনি মাছ বিক্রি করে 9 লাখ টাকা কামাইও করেছে। কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। আগামী রমজানের আগে নির্বাচন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। আর লন্ডনে বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, কমে গেছে বিশৃঙ্খলা। ইউনূস তারিক বৈঠকে কারো দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামায় ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মঈন খান বলেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি সব দলকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান। আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন, আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে চলে হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। সকালে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনে কাউকে দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বৈধতার জন্য পরবর্তী সংসদের বিষয়টি মাথায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে এই সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মেয়র হিসেবে শপথ গ্রহণের আন্দোলন এবং জরুরি সেবা কার্যক্রম একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। শক্তমত্তা না দেখিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব বুঝে নিতে চান তিনি। সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শকের সাথে আলোচনা শেষে তিনি কথা জানান। ইশরাক বলেন, জনগণের রায়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন, তাই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ না করলেও নাগরিক সেবা নিশ্চিতে তৎপর থাকবেন তিনি। ধাপে ধাপে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নিচ্ছেন তিনি। দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। দেশজুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একই সঙ্গে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ঔষধ স্প্রে করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী সহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 26শে জুন, চলবে 10ই আগস্ট পর্যন্ত। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।